আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন এবং পরবর্তী কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন যে খারিফ মরশুমের টাকা কবে ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে অনেকগুলো বড় ঘোষণা করেছেন। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কৃষকদের জন্য কি কি বড় ঘোষণা করেছেন এবং এই খারিফ মরশুমের টাকা কবে কৃষকরা পাবে। তো কি কি নতুন আপডেট রয়েছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে, চলো দেখে নিন। আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের সাম্প্রতিক আপডেট নিয়ে। সরকারের তরফ থেকে কি নতুন ঘোষণা সামনে এসেছে, আপনারা টাকা কবে হাতে পাবেন, সব কিছু একদম পরিষ্কারভাবে জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমরা জানি পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় একটি সামাজিক ও কৃষিমূলক প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কোটি কোটি কৃষক ভাই বোনেরা আর্থিক সহায়তা পেয়ে থাকেন। চাষের মরশুম যাতে কৃষকদের কোনো আর্থিক সমস্যায় পড়তে না হয়, তার জন্যই রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। অনেকেই প্রশ্ন করেন যে এই প্রকল্পের টাকা কিভাবে বন্টন করা হয়। আমরা জানি এই প্রকল্পে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয়। একটি হলো খারিফ মরশুমের জন্য এবং অন্যটি হলো রবি মরশুমের জন্য। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারের পক্ষ থেকে নতুন নির্দেশিকা ও আপডেট জারি করা হয়েছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে কোন কৃষকরা কত টাকা পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের ৬,০০০ টাকার সঙ্গে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ৩,০০০ টাকা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। কৃষকদের তথ্যের ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর কৃষি জমি রয়েছে এমন যোগ্য কৃষকদের ৪,০০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সরকার সরকারি প্রকল্পে সুবিধা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতার ওপর জোর দিচ্ছে। প্রকৃত উপভোক্তা ছাড়া যেন অন্য কেউ সুবিধা না পায়, সেই জন্যই বর্তমানে রাজ্য জুড়ে তথ্যের পুনঃযাচাইকরণ ফিল্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। যারা পাওয়ার যোগ্য তারা স্বচ্ছতার ভিত্তিতেই এই সুবিধা পাবেন। এবার আসা যাক সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে। এই ভেরিফিকেশনের সময় বা স্ক্রুটিনির পরে আসলে কাদের নাম বাদ পড়ে যায় বা কোন ভুলগুলোর জন্য আপনাদের টাকা আটকে যেতে পারে, চলুন এক নজরে পয়েন্টগুলো ভালো করে দেখে নেওয়া যাক। সব থেকে বড় কারণ হলো নামের বানান। আধার কার্ড, ভোটার কার্ড বা জমির দলিলের তথ্যের মধ্যে অমিল থাকা। আপনার আধার কার্ডের নাম এবং কৃষক বন্ধু পোর্টালে দেওয়া নাম বা ব্যাংকের পাসবুকের নামের বানানে যদি একটুও ভুল বা অমিল থাকে, তবে ভেরিফিকেশনের সময় নাম বাদ পড়ার বড় সম্ভাবনা থাকে। আধার সিডিং এবং কেওয়াইসি সমস্যা। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ডের লিঙ্কিং, আধার সিডিং করা না থাকে কিংবা ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকে, তবে সরকারি পেমেন্ট সরাসরি ট্রান্সফার হওয়ার সময় তা রিজেক্ট হয়ে যায়। এবার আসা যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটি হলো খারিফ মরশুম। আপনারা যারা
চাষবাস করেন তারা খুব ভালো করেই জানেন যে আমাদের রাজ্যে কৃষিকাজ মূলত দুটি প্রধান মরশুমে ভাগ করা থাকে। একটি হলো খারিফ মরশুম এবং অন্যটি রবি মরশুম। সাধারণত বর্ষার শুরুতে অর্থাৎ জুন জুলাই মাস থেকে এই খারিফ মরশুম শুরু হয় এবং অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত এই সময়কালটি চলে। এই সময়ে আমাদের রাজ্যে মূলত আমন ধান, পাট এবং অন্যান্য বর্ষাকালীন ফসল চাষ করা হয়। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এর মাধ্যমে যে আর্থিক সাহায্য বা টাকা দেওয়া হয় তা কিন্তু এই মরশুমগুলোকে কেন্দ্র করেই বন্টন করা হয়। বছরের প্রথম কিস্তির টাকা সাধারণত এই খরিফ মরশুমের শুরুতেই বর্ষার সময় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, যাতে তারা চাষের খরচ যেমন সার, বীজ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে কোনো আর্থিক সমস্যায় না পড়ে। এই খারিফ মরশুমের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঠিক কবে নাগাদ আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে? রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী খারিফ মরশুমের, যেটি সাধারণত জুন মাস থেকে শুরু হয়, আর্থিক সহায়তা বা টাকা সাধারণত বর্ষার এই মাসগুলোতেই অর্থাৎ জুন থেকে জুলাই আগস্ট মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়। বর্তমান পরিস্থিতির আপডেট: যেহেতু এই মুহূর্তে জুলাই মাস চলছে এবং খরিফ চাষের ভরা মরশুম এখন আমাদের রাজ্যে চলছে, তাই কৃষকদের মধ্যে জল্পনা তুঙ্গে যে কোনো মুহূর্তে এই টাকা সরাসরি ডিবিটি মারফতে কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করবে। সরকারের তরফ থেকে চূড়ান্ত পেমেন্ট প্রসেসিং ও ভেরিফিকেশনের কাজ বর্তমানে শেষের পথে রয়েছে। তো আপনারা যারা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছেন, আপনারা চিন্তিত হবেন না, কারণ বর্তমানে এই কৃষক বন্ধু প্রকল্পের যারা সুবিধা পেয়ে থাকেন তাদের ভেরিফিকেশন এবং সঠিকভাবে তথ্য যাচাইকরণ চলছে এবং তারপরেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে যাবে খারিফ মরশুমের টাকা। এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে ভেরিফিকেশনের পর থেকেই যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে শুরু হয়ে যাবে। তো এরকম আপডেট এই চ্যানেল আসতেই থাকবে। তো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।